আমরা যত চোর ডাকাতদের ধরে নিই আসল বিপদ ওপর থেকে আসবে, আর সেটাই এন্ড গেম। আমি অ্যাভেঞ্জার্সকে একত্র করার চেষ্টা করছি আর তুমি ভাঙতে শুরু করেছো। আশা করি সবাই তোমাকে মনে রাখবে। একটি মুভি যা পুরো মার্বেল ইউনিভার্সকে বদলে দিয়েছিল। 10 বছর ধরে তৈরি করা গল্প, এক ভয়ঙ্কর ভিলেন এবং এক মুহূর্ত যা পুরো থিয়েটারকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু কিভাবে এই যুদ্ধ শুরু হলো, কেন অ্যাভেঞ্জার্স হেরে গেল এবং এর পেছনে গোপন রহস্য কি, আজ আমরা জানবো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের আসল গল্প। মুভির নাম অ্যাভেঞ্জার্স হলেও আমার মতে এর নাম থ্যানোস ইনফিনিটি ওয়ার, কারণ এটা থ্যানোসের মুভি, থ্যানোসের কাহিনী, ইউনিভার্সের এক মহান ভিলেনের কাহিনী। তো আর ইন্ট্রোতে বেশি টাইম না কাটিয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অ্যাভেঞ্জার্সরা একত্র হয়ে আল্ট্রনকে হারায়, সেই ঘটনা এখন অতীত। 3 বছর আগেকার ঘটনা সেটা। এই 3 বছরে অনেক কিছুই বদলে গেছে পৃথিবীতে। স্টিভ রজার্স ও টনি স্টার্কের বন্ধুত্ব শেষ হয়ে গেছে, কারণ আল্ট্রনকে হারানোর সময় পুরো সোকোভিয়াকে আকাশে ধ্বংস করার পর অনেক সিভিলিয়ান্সের প্রাণ গেছিল। আর সরকার এবার হস্তক্ষেপ করে সুপার হিরোদের ওপর, যে তারা নিজেদের ইচ্ছা মতো সুপার হিরোদের চালনা করবে। এতে হয়ে যায় দ্বিমত, আর সুপার হিরোরা 2 ভাগ হয়ে যায়। কিছুজন টনিকে সাপোর্ট করে আর সরকারের সাথে হয়ে যায়, তো কিছুরা ক্যাপ্টেনের সাথে সরকারের বিরুদ্ধে চলে যায়। এদিকে এখন পৃথিবীতে কিছু নতুন সুপার হিরোর আবির্ভাব ঘটে, যেমন স্পাইডারম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, এমনকি লুকিয়ে থাকা একটি পুরো দেশ ওয়াকান্ডা, আর তাদের রাজা ব্ল্যাক প্যান্থারও সামনে আসে। কিন্তু থর এইসব থেকে দূরে ছিল। 3 বছর আগে টনি আর স্টিভকে বিদায় জানিয়ে সে ইউনিভার্সের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল সেই ইনফিনিটি স্টোনের ব্যাপারে তথ্য পাওয়ার জন্য। তখন তার সাক্ষাৎ হয় শাটারের সাথে, আর সে জানতে পারে র্যাগনারকের ব্যাপারে। এই যাত্রায় সে হাল্ককেও সাথে পায়, যে 3 বছর আগে একটি জেটে করে হারিয়ে গিয়েছিল মহাকাশে। র্যাগনারক ছিল অ্যাসগার্ডের সর্বনাশ, আর সেটাই হয়। এদিকে অ্যাসগার্ডের ধ্বংসের পর থর, লোকি, হাল্ক ও বাকি বেঁচে থাকা কিছু অ্যাসগার্ডিয়ান একটি শিপে করে রওনা দেয় পৃথিবীর উদ্দেশ্যে। এই সময় থর নিজের একটি চোখও হারিয়ে ফেলে। কিন্তু ওদিকে থ্যানোস ইনফিনিটি গমলেট বানিয়ে নিয়ে ইনফিনিটি স্টোনের খোঁজে প্রথমে পৌঁছায় জ্যান্ডার, আর সেখানে ধ্বংসলীলা চালায় আর উদ্ধার করে পাওয়ার স্টোন। আর এরপর সেই স্পেস স্টোন মানে সেই টেসরেক্ট নিতে অ্যাসগার্ডিয়ানদের শিপে আক্রমণ করে। সেই শিপ থেকে থ্যানোসের শিপে মেসেজ দেওয়া হয় যে তাদের এটা ওয়ারক্রাফট না, এখানে সাধারণ সিভিলিয়ান্সরা আছে। কিন্তু থ্যানোস অনেক নির্দয়, সে নিজের লক্ষ্য পূরণ করতে সবকিছুই করতে পারে। সে অ্যাটাক করেই চলে, অনেককে মেরে ফেলেছে। সেখানের অর্ধেক অ্যাসগার্ডিয়ানকে নিয়ে ভ্যালকাইরি ছোট একটি স্পেস শিপ নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তখন থ্যানোস আর তার ব্ল্যাক অর্ডার বাচ্চারা অ্যাসগার্ডিয়ানদের শিপে প্রবেশ করে আর সবাইকে মেরে ফেলে। হ্যামডাল গুরুতর আহত, এমনকি থরকে থ্যানোস তুলে নিয়ে আসে লোকির সামনে। এই হচ্ছে সেই থ্যানোস যে 6 বছর আগে লোকিকে সেপটা দিয়েছিল, যাতে লোকি পৃথিবী থেকে টেসরেক্ট এনে থ্যানোসকে দেয়। কিন্তু লোকি অসফল হয়। এই সময় থ্যানোসের সাথী দা আদার লোকিকে বলেছিল, যদি তুমি অসফল হও কিংবা বিশ্বাসঘাতকতা করো, তোমাকে আমরা ঠিক খুঁজে নেব। এই ইউনিভার্সের যেখানে লুকিয়ে থাকো না কেন তুমি, তাতে কিছু এসে যায় না। আর হ্যাঁ, থ্যানোস খুঁজে নিয়েছে লোকিকে। অ্যাসগার্ডিয়ানদের কাছে টেসরেক্ট নিতে আসার কারণ হচ্ছে 2012 সালে লোকি ও টেসরেক্টকে নিয়ে থর অ্যাসগার্ড আসে, আর টেসরেক্টটি অ্যাসগার্ডের ধনভাণ্ডারে রেখে দেয়। কিন্তু যখন অ্যাসগার্ড ধ্বংস হয়, তখন লোকি সেই টেসরেক্টটির সাথে করে নিয়ে নেয়, যা থর জানতোই না। থ্যানোস লোকির কাছে টেসরেক্ট চায়, নইলে সে থরকে মেরে ফেলবে। কিন্তু লোকি টেসরেক্ট না দিয়ে থরকে মেরে ফেলতে বলে। থ্যানোস সাথে সাথে থরকে পাওয়ার স্টোন দিয়ে আঘাত করে। থরকে অনেক ব্যথা লাগে। লোকি চোখের সামনে থরকে এভাবে কষ্ট পেতে দেখে অবশেষে থামতে বলে থ্যানোসকে। থর তখনও জানতে পারেনি যে টেসরেক্ট লোকির কাছে আছে। সে থ্যানোসকে বলে টেসরেক্ট তাদের কাছে নেই, সেটা অ্যাসগার্ডের সাথে ধ্বংস হয়ে গেছে। কিন্তু যখন লোকি সে টেসরেক্টটি বের করে, থর রেগে যায়, কারণ লোকি ভাই নামে কলঙ্ক। লোকি টেসরেক্টটি থ্যানোসকে দিতে যেতেই সেখানে হঠাৎ হাল্ক এসে থ্যানোসকে মারতে শুরু করে। এই ফাঁকে লোকি থরকে সরিয়ে নেয়, কিন্তু থ্যানোসের শক্তির আগে হাল্কও টিকতে পারে না। হাল্ককে মেরে সে অজ্ঞান করে দেয়। তখন থর গিয়ে তাকে মারতে গেলে ব্ল্যাক অর্ডারের মেম্বার অ্যাবিনেমো নিজের ম্যাজিক্যাল পাওয়ারে থরকে বেঁধে ফেলে। সবকে চোখের সামনে হারতে দেখে আহত হ্যামডাল আর একটি বার ডার্ক ম্যাজিক ব্যবহার করে বাইফ্রস্ট খোলে, যাতে সে হাল্ককে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারে, যাতে হাল্ক পৃথিবীতে গিয়ে হিরোদের এই ব্যাপারে বলতে পারে আর তারা তৈরি থাকতে পারে। বাইফ্রস্টের মাধ্যমে হাল্ক সেখান থেকে চলে যেতেই থ্যানোস রেগে যায় আর হেমডালকে মেরে ফেলে থরের সামনে। এরপর অ্যাবিনেমো টেসরেক্টটি থ্যানোসের হাতে তুলে দেয়। সেটি ভেঙে তার ভেতরে থাকা স্পেস স্টোনটি সে নিজের ইনফিনিটি গমলেটে লাগিয়ে নেয়। তারপর থ্যানোস তার বাচ্চাদের বলে, পৃথিবীতে এখনো 2টি ইনফিনিটি স্টোন আছে,
আর সেগুলো খুঁজে তাদের গ্রহ টাইটানে আনতে বলে। ঠিক তখন সেখানে লোকি থ্যানোসের সামনে আসে আর চালাকি করে তাকে মারার চেষ্টা করে, আর সে এতে অসফল হয়। ফলে থ্যানোস তাকে সেখানেই গলা টিপে হত্যা করে আর পুরো পাওয়ার স্টোনের ব্যবহার করে পুরো শিপটিকে আগুন লাগিয়ে তার 4 ব্ল্যাক অর্ডার বাচ্চার সাথে সেখান থেকে চলে যায়। থরের বাঁধন তখন খুলে গেছে আর সে লোকির কাছে গিয়ে মৃত লোকিকে ধরে কাঁদতে লাগে আর সেই পুরো স্পেসশিপটি ব্লাস্ট হয়ে যায়। ওদিকে হাল্ক বাইফ্রস্টের সাহায্যে গিয়ে পড়ে পৃথিবীর নিউ ইয়র্কের স্যান্টম সেন্টারামে। এখানে সেই মুহূর্তে ওয়াং আর ডক্টর স্ট্রেঞ্জ ছিল। তারা দৌড়ে গিয়ে দেখে আর ততক্ষণে হাল্ক ব্রুসে ট্রান্সফর্ম হয়ে গেছে আর সে ডক্টর স্ট্রেঞ্জকে বলে দেয় যে থ্যানোস আসছে। ওদিকে একটি পার্কে পেপার পটস আর টনি জগিং করছিল আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে। হঠাৎ তখন সেখানে পোর্টাল ওপেন করে ডক্টর স্ট্রেঞ্জ এসে টনিকে সাথে যেতে বলে। টনি অবাক, হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো ইয়াবারকে, তার উপর বলছে সাথে যেতে হবে। এমন কি হয়েছে? সেখানে ব্রুস ব্যানার ছিল। তাকে দেখে টনি বুঝে যায় ম্যাটার সিরিয়াস, কারণ ব্রুসকে সে গত 3 বছর দেখেনি। তারপর তাদের সাথে টনি স্যান্টম সেন্টারামে পৌঁছায়। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ তাদেরকে ইনফিনিটি স্টোনের সৃষ্টির ব্যাপারে বলে যে বিগ ব্যাং এর পর এই স্টোনের সৃষ্টি হয়েছিল। এই স্টোনগুলো হলো যথাক্রমে স্পেস স্টোন, রিয়ালিটি স্টোন, পাওয়ার স্টোন, সোল স্টোন, মাইন্ড স্টোন আর টাইম স্টোন। আর ব্রুস তাকে থ্যানোসের ব্যাপারে বলে যে সে ইনফিনিটি স্টোনের জন্য আসছে। সাথে সাথে 6 বছর আগে সেই লোকিকে পাঠিয়েছিল নিউ ইয়র্কে আক্রমণ করতে। এমনকি এখন থ্যানোসের কাছে পাওয়ার স্টোন আর স্পেস স্টোন আছে, মানে সে এখন ইউনিভার্সের সব থেকে শক্তিশালী জীব। যদি সে 6টি স্টোন পেয়ে যায় তাহলে তাকে হারানো অসম্ভব হয়ে যাবে। ডক্টর স্ট্রেঞ্জ আর ওয়াংয়ের থেকে টনি জানতে পারে তারা টাইম স্টোনকে প্রোটেক্ট করার জন্য মরতেও পারে। আর যাই হয়ে যাক না কেন, স্ট্রেঞ্জ টাইম স্টোন কোনোভাবেই থ্যানোসকে দেবে না। মানে তাদের এখন পৃথিবীতে আর একটি স্টোন যেটা ভিশনের কাছে আছে সেটা প্রোটেক্ট করতে হবে। কিন্তু ভিশনকে খোঁজা এখন মুশকিল, তার কারণ সে এখন অফলাইন। আর তাই তাকে এখন একজনই খুঁজতে পারবে, আর সে হচ্ছে ক্যাপ্টেন স্টিভ রজার্স। ব্রুস ভেবে পায় না এতে মুশকিল কি, ক্যাপ্টেনকে ফোন করো আর তাকে ব্যাপারটা বলো। আসলে সে যেহেতু 3 বছর ধরে পৃথিবীতে ছিল না, তাই এই 3 বছরের পৃথিবীতে যা যা হয়েছে সেটার ব্যাপারে সে কিছুই জানে না। টনি তাকে সংক্ষেপে জানায় যে অ্যাভেঞ্জার্স আর নেই আর ক্যাপ্টেনের সাথে তার কথা হয় না। ব্রুস তাকে বোঝায় কারণ থর বেঁচে নেই আর থ্যানোস আসছে, তাই এইসব সাইডে রেখে একসাথে কাজ করাই বেটার হবে। অবশেষে টনি নিজের কাছে থাকা স্টিভের দেওয়া ফোনটা বের করে তাকে কল করার জন্য। তখন তারা কিছুর আওয়াজ পায়, বাইরে হুলুস থুলুস শুরু হয়ে গেছে। বাইরে যেতেই তারা দেখে শহরের ওপরে একটি স্পেসশিপ এসে পড়েছে। এটা কিউশিপ বলা হয়। সেখান থেকে একটু পাশেই স্কুল বাসের ভেতরে পিটার পার্কারের স্পাইডার সেন্স কিছু সেন্স করে আর সে বাইরে তাকিয়ে দেখে যে শহরে একটি স্পেসশিপ এসে পড়েছে, যা দেখে পিটার পার্কার সেখান থেকে নেড়ে সাহায্য নিয়ে বাস থেকে বেরিয়ে যায় আর স্পেসশিপের দিকে সুইম করে এগিয়ে যায়। এদিকে স্পেসশিপের কাছে টনি, ডক্টর স্ট্রেঞ্জ, ব্যানার আর ওয়াং পৌঁছে গেছে। আর তখন স্পেসশিপ থেকে নিচে নেমে আসে কালঅবসিডিয়ান আর অ্যাবিনোমো। কালঅবসিডিয়ান এগিয়ে যায় ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোন নেওয়ার জন্য। তাকে আটকাবার জন্য টনি ব্রুসকে হাল্ক ফর্মে আসতে বলে, কিন্তু বহু চেষ্টার পরেও ব্রুস কোনোভাবেই হাল্ক হতে পারে না। তাই অবশেষে টনি তার নতুন আবিষ্কার ন্যানো স্যুটটি পরে নেয়, যেটা ছিল তার মার্ক 50 আর্মার। সেটা পরে সে কালঅবসিডিয়ানের সাথে লড়াই করে। সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জ ও ওয়াং এবিনোমোর সাথে লড়াই করে। ব্রুসও চেষ্টা করে লড়াই তাদের সাহায্য করার জন্য, কিন্তু সে কোনোভাবেও হাল্ক হতে পারছিল না। এদিকে কালঅবসিডিয়ান আয়রনম্যানকে আঘাত করতেই যেত, তখন সেখানে আয়রনম্যানের সাহায্য করতে স্পাইডারম্যান পৌঁছে যায়। ওদিকে অ্যাবিনোমো বহু চেষ্টা করেও যখন ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোন নিতে পারে না, তখন সে তাকে বন্দি করে সাথে করে নিয়ে যায় আয়রনম্যান আর স্পাইডারম্যানের সামনে দিয়ে, যা দেখে আয়রনম্যান স্পাইডারম্যানকে বলে স্ট্রেঞ্জকে ছাড়াতে আর সে কালঅবসিডিয়ানের সাথে লড়াই করবে। কিন্তু স্ট্রেঞ্জকে ছাড়াতে গিয়ে স্পাইডারম্যানও তার সাথে তাদের স্পেসশিপে চলে যায়। এদিকে কালঅবসিডিয়ান আয়রনম্যানকে কাবু করে দেয় আর তাকে মারতেই যেত ওয়াং পোর্টাল খুলে কালঅবসিডিয়ানকে বরফের এলাকাতে পাঠিয়ে দেয়, যেখান থেকে ফিরে আসার সময় কালঅবসিডিয়ানের হাত কাটা যায় কারণ ওয়াং পোর্টাল বন্ধ করে দিয়েছিল। এরপর আয়রনম্যান সেখান থেকে উড়ে যায় স্পেসশিপটির দিকে। অ্যাবিনোমো ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে স্পেসশিপের ভিতরে চলে গেছে, কিন্তু পিটার পার্কার বাইরে ঝুলছে। তখন আয়রনম্যান পিটারকে তার নতুন আয়রন স্পাইডার স্যুটটি দেয়, যাতে সে স্পেসেও ভালোভাবে থাকতে পারে। আর ফ্রাইডেকে বলে পিটারকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করতে, কিন্তু পিটার পৃথিবী না গিয়ে স্পেসশিপের ভেতরেই প্রবেশ করে। এদিকে আয়রনম্যানও সেই স্পেসশিপে পৌঁছে যায় আর স্পেসশিপ উড়ে চলে তার গন্তব্য টাইটান গ্রহের উদ্দেশ্যে। নিচে পৃথিবীতে ব্রুস ব্যানার টনির সেই ফোনটি পায় আর সে স্টিভ রজার্সকে ফোন করে। ওদিকে মহাকাশের এক অজানা জায়গায় গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিরা তাদের স্পেসশিপে করে যাচ্ছিল। তারা একটি ইমার্জেন্সি অ্যালার্মের সিগন্যাল পেয়ে সেই দিকেই যায় আর সেখানে গিয়ে দেখে কারোর স্পেসশিপ ধ্বংস হয়ে গেছে আর অনেকে মারা গেছে। সে মৃতরা মহাকাশে ভাসছে, যা দেখে তারা কিছুই বুঝতে পারে না যে এখানে হয়েছেটা কি। হঠাৎ তখন তাদের স্পেসশিপে থর এসে পড়ে আর বাকি যারা মৃত ছিল
তারা সবাই অ্যাসগার্ডিয়ান, যাদেরকে থ্যানোস মেরে গেছে। থর তাদের স্পেসশিপে পড়ার পর তাকিয়ে যায়, তাই তারা তাকে স্পেসশিপের ভেতরে আনে, কারণ থর জীবিত। তাকে দেখে পিটার কুইল অবাক, কারণ বিনা অক্সিজেনে স্পেসে এইভাবে জীবিত থাকা সম্ভব নয়। কিন্তু এই ব্যক্তি কিভাবে জীবিত আছে? মেন্টিস তাকে জ্ঞানে আনে, আর তারপর সে জানায় যে থ্যানোস তাদের সাথে কি করেছে। যা শুনে গামোরা তাদের থ্যানোসের প্ল্যান বলে। যেহেতু সে থ্যানোসের মেয়ে, তাই সে থ্যানোসকে ভালো করে জানে। থ্যানোসের জীবনে একটাই লক্ষ্য ছিল, পুরো ইউনিভার্সকে ব্যালেন্স রাখতে অর্ধেক জীবনকে শেষ করে দেওয়া। আর সে তার এই কাজে বেরিয়ে পড়ে আর অনেক গ্রহকে ধ্বংস করে দেয়। কিন্তু এটা করতে অনেক সময় লাগে, তাই সে ইনফিনিটি স্টোনকে কালেক্ট করতে লাগে। আর একবার যখন সে 6টি স্টোন পেয়ে যাবে, সে খুব সহজেই এই ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে এক চুটকিতেই শেষ করে দিতে পারবে। আর তাই তাদের এখন থ্যানোসকে থামাতেই হবে। কিন্তু গার্ডিয়ানসরা জানে না থ্যানোস কোথায়। তখন থর বলে থ্যানোস এখন নোওয়্যার যাচ্ছে, কারণ গত 5 বছর ধরে রিয়ালিটি স্টোন নোওয়্যারে কালেক্টরের কাছে রাখা আছে। গামোরা প্রশ্ন করে যে বাকি স্টোনের পেছনেও তো সে যেতে পারে, কি গ্যারান্টি আছে যে সে এখন রিয়ালিটি স্টোন নিতে যাচ্ছে? তখন থর তাদের পুরো ব্যাপারটা বলে যে টোটালে 6টি স্টোন আছে। প্রথমে সে জেন্ডারকে ধ্বংস করে পাওয়ার স্টোন নিয়ে নিয়েছে, এরপর তাদের উপর আক্রমণ করে আর সেখান থেকে স্পেস স্টোন নিয়ে নেয়। আর টাইম স্টোন আর মাইন্ড স্টোন পৃথিবীতে সুরক্ষিত আছে অ্যাভেঞ্জার্সদের কাছে। আর সোল স্টোন, যেটার ব্যাপারে কেউ জানে না যে সেটা কোথায় আছে। আর তাই থ্যানোস এখন রিয়ালিটি স্টোনটি নিতে যাবে, যাতে সে আরো শক্তিশালী হতে পারে। যা শুনে গামোরা ঠিক করে যে তাহলে তারা এখন নোওয়্যারে যাবে আর সেখানে তারা থ্যানোসকে থামাবে। নইলে স্টোন পেয়ে গেলে থ্যানোস আরো শক্তিশালী হয়ে যাবে। কিন্তু থর নিষেধ করে, কারণ থ্যানোস যেহেতু এখন অনেক শক্তিশালী, তাই তাদের এখন যাওয়া উচিত নিডাভেলির, যাতে সে নিজের জন্য একটি অস্ত্র বানাতে পারে, যার সাহায্যে সে থ্যানোসের বিরুদ্ধে লড়াই করবে। এরপর তারা ভাগ হয়ে যায়। থর, রকেট আর গ্রুট তাদের স্পেসশিপে থাকা একটি ছোট্ট শিপ নিয়ে বেরিয়ে পড়ে থরের জন্য অস্ত্র বানাতে নিডাভেলিরে। আর পিটার, গামোরা, ড্র্যাক্স আর মেন্টিস যায় নোওয়্যার, যাতে তারা থ্যানোসকে আটকাতে পারে। এদিকে পৃথিবীতে ভিশন আর ওয়ান্ডা এক জায়গায় আছে। তারা এখন আর অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে থাকে না। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের পর যখন ওয়ান্ডা ও বাকিদেরকে বন্দি বানানো হয় রাফটে, এরপর ক্যাপ্টেন আমেরিকা তাদেরকে সেখান থেকে মুক্ত করে। আর তারপর থেকে ওয়ান্ডা স্কটল্যান্ডে শিফট হয়ে যায়। আর আজ ভিশন তার সঙ্গে দেখা করতে এসেছে। আর নাতাশা যেহেতু পালিয়ে গেছিল আর স্যামকেও স্টিভ রজার্স ছাড়িয়ে নেয়, তাই এখন নাতাশা ও স্যাম স্টিভ রজার্সের সাথে মিলে বিভিন্ন মিশন শুরু করে। ভিশনের মাথায় লাগানো সেই মাইন্ড স্টোনের কারণে ভিশন অস্থির হয়ে যায়। সে একটু ব্যথা অনুভব করে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে। ভিশন বলে এই স্টোন তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি বলতে চাইছে সেটা ভিশন বুঝতেই পারছে না। ওয়ান্ডা নিজের ম্যাজিকও ব্যবহার করে, কিন্তু সে তেমন কিছুই বুঝতে পারে না। এরপর তারা বাইরে যায়। আসলে ভিশন টনির কাছে যাবে, তাই তারা রেল স্টেশনের দিকে যায়। রাস্তায় তারা খবরে দেখতে পায় নিউ ইয়র্কে সেই আক্রমণের সিন, আর খবরে বলে যে টনি স্টার্ক মিসিং। এই খবর দেখে ভিশন বলে তাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। আর তখনই হঠাৎ কর্ভাস গ্লেভ ভিশনের উপর আক্রমণ করে। ওয়ান্ডা তাকে ছাড়তে চায়, ঠিক তখন প্রক্সিমা মিডনাইট ওয়ান্ডাকে দূরে ছুড়ে দেয়। এরা এসেছে আসলে ভিশনের মাইন্ড স্টোনটি নিতে। কর্ভাস গ্লেভ প্রথমে ভিশনের বুকে আঘাত করে আর তাকে আহত করে ফেলে। তবুও ওয়ান্ডার সাথে মিলে সে তাদের সাথে লড়াই করে, কিন্তু তারা ঠিক তাদের সাথে পেরে ওঠে না। তখন সেখানে ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো আর ফ্যালকন এসে তাদের সাহায্য করে আর এদেরকে হারিয়ে দেয়। ফলে এরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যাপ্টেন ভিশনকে আর ওয়ান্ডাকে তাদের জেটে করে সাথে করে নিয়ে চলে। এদিকে গামোরা তার অতীতের কথা মনে করে, কিভাবে থ্যানোস তার পুরো জাতির অর্ধেককে শেষ করে দিয়েছিল এবং সেখানে থ্যানোস তাকে দত্তকও নিয়েছিল। সেই যন্ত্রণার কথাই গামোরা ভাবছিল। ঠিক তখন সেখানে কুইল আসে। তখন গামোরা কুইলকে একটি প্রমিস করতে বলে যে যদি থ্যানোস আমাকে বন্দি করে তাহলে তুমি আমাকে হত্যা করবে। যা শুনে প্রথমে কুইল তো একেবারেই অবাক, কিন্তু যখন গামোরা তাকে তার মায়ের শপথ দেয় তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত কুইল রাজি হয়ে যায়। এরপর তারা পৌঁছায় নির্জন নোওয়্যার প্ল্যানেটে। আর সেখানে গিয়ে দেখে থ্যানোস ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে আর কালেক্টরকে নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করছে রিয়ালিটি স্টোনের ব্যাপারে। এদিকে থ্যানোসকে দেখে ড্রাগস পাগলা হয়ে যায় আর সে তার স্ত্রী ও মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য থ্যানোসকে মারার জন্য এগিয়ে যেতে যায়। তখন তাকে মেন্টিস অজ্ঞান করে দেয়। ফলে ড্রাগস সেখানেই খুব জোরে শব্দ করে পড়ে যায়। ফলে থ্যানোস বুঝে যায় যে সে একা নেই এখানে। এদিকে সুযোগ বুঝে গামোরা আক্রমণ করে থ্যানোসের উপর আর তাকে খুব তাড়াতাড়ি হারিয়ে দেয় এবং তার বুকে একটি ছোট চাকু ঢুকিয়ে দেয়, যা দেখে মুহূর্তের জন্য মনে হয় সব শেষ, থ্যানোস মরতে বসেছে। তাকে মরতে দেখে গামোরা কেঁদে ফেলে, কিন্তু আসলে সে মরে না। এই সব কিছু থ্যানোসের সৃষ্টি করা একটি ভ্রম ছিল মাত্র।
থ্যানোস আসলে আগেই রিয়ালিটি স্টোন পেয়ে গিয়েছিল। আর ভ্রমটি সরিয়ে গামোরার সামনে প্রকৃত থ্যানোস এসে দাঁড়ায় আর সে গামোরাকে বন্দি করে। কুইল তার সামনে যায়। সে ভেবে পায় না যে থ্যানোসকে গুলি করে মেরে ফেলবে না কি করবে, কিন্তু সে নিজের প্রতিশ্রুতি রাখতে গামোরাকে হত্যা করতে গুলি চালায়। কিন্তু থ্যানোস তার শক্তি দিয়ে সেই গুলিকে বাবলসে পরিণত করে, যা দেখে কুইল হতবাক। আর পর মুহূর্তেই থ্যানোস গামোরাকে নিয়ে টেলিপোর্ট করে সেখান থেকে চলে যায়। ওদিকে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে জেমস রোডস থাডিয়াস রসের সাথে আলোচনা করছিল ভিশনের নিখোঁজ হওয়া নিয়ে। ঠিক তখনই সেখানে হাজির হয় স্টিভ রজার্স, স্যাম উইলসন, নাতাশা রোমানভ, ভিশন আর ওয়ান্ডা ম্যাক্সিমফ। রোডস বুঝতে পারে যে এটা যুদ্ধের সময়। রস তাকে এদেরকে গ্রেপ্তার করার আদেশ দেয়, কিন্তু সে গ্রেপ্তারের আদেশ উপেক্ষা করে আর তাদের হেল্প করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে নাতাশা ও বাকিরা ব্যানারকে দেখে। 3 বছর আগে আল্ট্রনের সাথে লড়াইয়ের পর যখন হাল্ক জেটে করে মহাকাশে হারিয়ে গেছিল, তারপর আজকে নাতাশা তাকে দেখছে। এরপর ব্যানার পরামর্শ দেয় হকাইকে ডাকার, কিন্তু নাতাশা জানায় ক্লিন বার্টন এবং স্কট ল্যাং গৃহবন্দী। পরিবারের জন্য তারা এখন যুদ্ধ থেকে অনেক দূরে আছে। এখানে সবাই বুঝতে পারে মাইন্ডস্টোন ধ্বংস করাই একমাত্র পথ, আর সেটি করতে পারবে কেবলমাত্র ওয়ান্ডা ম্যাক্সিমফ। কিন্তু সমস্যা হলো ভিশন তখন মারা যাবে, আর ভিশন এই রাস্তাটির সাথে সহমত, কিন্তু ক্যাপ্টেন না। সে চায় একটি বিকল্প রাস্তা যাতে ভিশনকে বাঁচিয়ে রেখে মাইন্ডস্টোন ধ্বংস করা যায়। আর সেই উপায় বের করতে তারা ছুটে যায় ওয়াকান্ডায়, কারণ ব্ল্যাক প্যান্থারের সাথে ক্যাপ্টেনের ভালো বন্ধুত্ব। তাই সে ভিশনকে সেখানে নিয়ে চলে। আশা আছে খালি হাতে তারা ফিরে আসবে না। ওদিকে ওয়াকান্ডায় টিচালা ও ওকিও বাকি বান্সের কাছে যায় আর তাকে একটি নতুন ভাইব্রেনিয়ামের হাত দেয় আর জানিয়ে দেয় যে সামনে এক মহাযুদ্ধ আসতে চলেছে। সিভিল ওয়ারের পর বাকি ওয়াকান্ডাতে থেকেই নিজের চিকিৎসা করছিল। বাকি বুঝতে পারে এবার তাকে আর লুকিয়ে থাকলে হবে না, তাকে আবার অস্ত্র ধরতেই হবে। ওদিকে স্পেসে অ্যাবিনোমো তার কিউশিপে ডক্টর স্ট্রেঞ্জকে সাথে করে নিয়ে যাচ্ছে টাইটান গ্রহতে। আর স্ট্রেঞ্জকে বাঁচাতে টনি স্টার্ক ও পিটার পার্কারও এখন সেখানে উপস্থিত। তারা একসাথে স্ট্রেঞ্জকে মুক্ত করার প্ল্যান বের করে। এরপর টনি জাহাজের একদিকে একটি ছিদ্র তৈরি করে, যার ফলে অ্যাবিনোমো মহাকাশে ছিটকে পড়ে আর মারা যায়। আর স্পাইডারম্যান স্ট্রেঞ্জকে বাঁচিয়ে নেয়। ছাড়া পাওয়ার পর ডক্টর স্ট্রেঞ্জ প্রস্তাব দেয় পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু স্টার্ক জানায় যে না, তারা সরাসরি টাইটানে যাবে, থ্যানোসের মুখোমুখি হবে। কারণ থ্যানোস কখনো স্বপ্নতেও ভাবতে পারবে না যে তার মুখোমুখি হতে হিরোরা টাইটান এসে পড়বে। আর টনি ফিরে যেতে এই জন্যই চায় না, কারণ 6 বছর আগে থ্যানোস নিজের আর্মি পাঠিয়ে পৃথিবীতে আক্রমণ করেছিল, আর সেটা কতটা ভয়ানক ছিল সেটা তার জানা। তাই সে এবার থ্যানোসের প্ল্যানেটে গিয়ে লড়াই করবে। যা শোনার পর স্ট্রেঞ্জ তবুও সতর্ক করে দেয় যে কোনো মূল্যে আমি টাইম স্টোনকেই রক্ষা করব। যদি স্টোন রক্ষা করার জন্য তোমাকে বা পিটারের জীবন দিতে হয় আমি তা করব, কারণ আমার কাছে বেশি দামি হচ্ছে টাইম স্টোন। ওদিকে থ্যানোস তার শিপ স্যাংচুয়ারি 2-তে গামোরাকে জিজ্ঞেস করে সোল স্টোনের ব্যাপারে। গামোরা প্রথমে বলে যে সে সোল স্টোনের অবস্থান জানে না, কিন্তু থ্যানোস তাকে শিপের একটি অংশে নিয়ে যায় যেখানে সে আগে থেকেই নেবুলাকে বন্দি করে রেখেছে। আর সেখানে সে নেবুলাকে নির্মমভাবে যন্ত্রণা দেয় আর গামোরাকে বলতে বলে যে স্টোন কোথায় আছে। নেবুলার যন্ত্রণা দেখে গামোরা কসম খেয়ে বলে যে সে সোল স্টোনের ব্যাপারে কিছুই জানে না। তখন থ্যানোস নেবুলার রেকর্ড ফাইল চেক করে আর গামোরাকে দেখায়, যেখানে গামোরা নিজেই নেবুলাকে বলেছিল যে সে জানে সোল স্টোন কোথায়। তখন থ্যানোস অনেক ব্যথা দেয় নেবুলাকে। ব্যথার ফলে নেবুলা চিৎকার করতে শুরু করে। তার কষ্ট দেখে গামোরা বলে দেয় যে সোল স্টোন বরমিরে আছে। ইউনিভার্সের অন্য প্রান্তে নিডাভেলির উদ্দেশ্যে রওনা দেওয়া রকেটের শিপে রকেট, গ্রুট আর থর। এখানে রকেটের সাথে থরের কিছু কথাবার্তা হয়। থর তাকে নিজের দুঃখের কাহিনী বলে যে তার বাবা, মা, বোন, ভাই, এমনকি বন্ধু মারা গেছে, আর তাই এখন তার কেউ নেই, সে একা। তার বোন তার একটি চোখ কানা করে দিয়েছে, তাই রকেট তাকে একটি চোখ দেয় যেটা সে একজনের সাথে জুয়া খেলে পেয়েছে, আর সেটি থর লাগিয়ে নেয়। কিন্তু সেটা লাগানোর পরও থরের দৃষ্টি খুব একটা ঠিক হয় না। কিছু সময় পর তারা নিডাভেলির পৌঁছে যায়। এটা সেই জায়গা যেখানে অনেক শক্তিশালী অস্ত্র বানায় ইট্রি নামক এক বামন। সেখানে পৌঁছে তারা অবাক, অস্ত্র বানাবার ফর্জ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটা বন্ধ। এমন তো আগে কখনো হয় না। আর পুরো জায়গা ফাঁকা। থর ভেবে পায় না এখানে কি হয়েছে। যেখানে অনেক বামন একসাথে মিলে সবসময় অস্ত্র বানাতো, সেই জায়গায় এমন ফাঁকা কেন। হঠাৎ তখন তাদের উপর ইট্রি আক্রমণ করে, আর সে যখন থরকে চিনতে পারে তখন থেমে যায়। থর তাকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে। ইট্রি জানায় থ্যানোস এখানে এসেছিল, আর সে ইট্রিকে দিয়ে নিজের জন্য একটা ইনফিনিটি গমলেট বানায়। প্রথমে ইট্রি রাজি হয় না, কিন্তু যখন থ্যানোস সবাইকে মেরে ফেলার হুমকি দেয় তখন ইট্রি থ্যানোসের কথা মেনে নেয়। এই ভেবে যে থ্যানোস সবাইকে ছেড়ে দেবে, আর সে থ্যানোসের জন্য বানিয়ে দেয় এমন একটি গমলেট যেটার মধ্যে 6টি ইনফিনিটি স্টোনকে রাখা যাবে আর ব্যবহার করা যাবে। আর সেটি বানাবার পর থ্যানোস সবাইকে হত্যা করে আর ইট্রিকে ছেড়ে দেয়, কিন্তু তার হাত কেটে দেয় যাতে সে আর কোনোদিন কোনো অস্ত্র বানাতে না পারে। থর তাকে বোঝায় যে তোমার বানানো অস্ত্র শুধু তোমার হাতের জন্য হয়নি, এই সব কিছু তোমার ব্রেনের জন্য হয়েছে। আর সে তার মনোবলকে বাড়ায়
আর একটি অস্ত্র বানাবার জন্য বলে। ওদিকে থ্যানোসের শিপে নেবুলা নিজেকে ছাড়িয়ে নেয় আর সে মেন্টিসের সাথে কন্ট্যাক্ট করে আর তাদেরকে তাড়াতাড়ি টাইটান গ্রহতে আসতে বলে। ওদিকে টাইটানে টনি স্টার্ক, পিটার পার্কার ও ডক্টর স্ট্রেঞ্জ পৌঁছে যায়, কিন্তু তাদের শিপের মধ্যে অটোমেটিক পার্কিং এর সিস্টেম নেই, তাই তাদেরকে ম্যানুয়ালি শিপটিকে নিচে নামাতে হবে। পিটার আর টনি একসাথে সেটা ল্যান্ড করার চেষ্টা করে আর অবশেষে পুরো শিপটি ভেঙে চুড়ে তারা সুরক্ষিতভাবে ল্যান্ড করে ডক্টর স্ট্রেঞ্জের সাহায্যে। আর সেখানে নেমে তারা বুঝতে পারে যে তারা এখানে একাই নেই, এখানে আগেই এসে হাজির হয়েছিল ড্র্যাক্স, মেন্টিস আর স্টার লর্ড। প্রথমে একটু ভুল বোঝাবুঝি হয়, ফলে তারা একে অপরকে নিজেদের শত্রু ভেবে আক্রমণ করে, কিন্তু পরে তারা বুঝতে পারে যে তারা সবাই একই উদ্দেশ্যে এখানে এসেছে। আর তারা এখানে থরের ব্যাপারে জানতে পারে যে কুইল তাকে বাঁচিয়েছে আর এখন থর গেছে নিডাভেলির নিজের জন্য অস্ত্র বানাতে। ওদিকে নিডাভেলিরে ইট্রি থরকে নিয়ে যায় অস্ত্র বানাবার মেশিনটির কাছে আর তাদেরকে স্টর্ম ব্রেকারের মডেল দেখায়, কিন্তু ফর্জ বন্ধ, তাই সেটাকে চালু করতে হবে। যা শুনে থর রকেটকে তাদের শিপটি বের করতে বলে, কারণ সে যাবে ফর্জটি চালু করতে। ওদিকে টাইটানে টনি আর কুইল প্ল্যান বানায় আর তারা তর্ক করে যে কার প্ল্যানটি কাজে লাগানো সঠিক হবে। সেখানে ডক্টর স্ট্রেঞ্জ মেডিটেশন করে আর এই লড়াইয়ের ভবিষ্যতের পসিবিলিটিস গুলো দেখার চেষ্টা করে। আর সে এক সময় চোখ খোলে আর সে বলে, আমি 1,40,605টি ভবিষ্যৎ দেখেছি। যা শুনে টনি জিজ্ঞেস করে যে এইগুলোর মধ্যে কটিতে আমরা জিতবো। স্ট্রেঞ্জের জবাব আসে শুধু একটিতে। ওদিকে বর্মেরে থ্যানোস গামোরাকে নিয়ে পৌঁছে যায়। আচমকা এক ছায়াময় আকৃতির সামনে আসে, সে আসলে রেড স্কাল। হ্যাঁ, সেই রেড স্কাল যে এক সময় টেসরেক্টের মাধ্যমে মহাকাশে হারিয়ে গিয়েছিল আর এখন সে সোল স্টোনের রক্ষক। সে জানায় সোল স্টোন পাওয়ার একটাই শর্ত আছে, আর সেটি হলো একজনকে আত্মত্যাগ করতে হবে, কিন্তু সাধারণ কোনো আত্মত্যাগ নয়। তোমাকে ত্যাগ করতে হবে এমন কাউকে যাকে তুমি সত্যিই ভালোবাসো। যা শুনে গামোরা প্রথমে হেসে ওঠে, তাহলে তুমি হেরে গেলে থ্যানোস, কারণ তুমি কাউকে ভালোবাসো না। কিন্তু থ্যানোসের চোখে জল দেখা যায়। গামোরা হতবাক আর সে বুঝে যায় থ্যানোস সত্যিই তাকে মেয়ের মতো ভালোবাসে। গামোরা আতঙ্কে চিৎকার করে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো উপায় নেই। থ্যানোস তাকে টেনে নিয়ে একটুও দ্বিধা না করে তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দেয়। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই সব শেষ। গামোরা নিথর দেহ পড়ে থাকে আর পর মুহূর্তেই থ্যানোসের হাতে জল জল করে সোল স্টোন। ওদিকে ক্যাপ্টেন তার সাথীদের নিয়ে পৌঁছে যায় ওয়াকান্ডাতে। সেখানে টিচালা ও বাকিরা তাদের স্বাগত করে। এখানে স্টিভের সাথে তার বন্ধু বাকির দেখা হয়। এখানে সুরি ভিশনকে স্ক্যান করে আর সে বলে যে হ্যাঁ, সে পারবে ভিশনের মাথা থেকে সুরক্ষিতভাবে মাইন্ড স্টোন বের করতে, কিন্তু এতে সময় লাগবে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে কত সময়। উত্তরে সুরি বলে যতটা আপনারা দিতে পারবেন ততই ভালো। ঠিক তখনই আকাশ থেকে বিশাল বিশাল আক্রমণকারী জাহাজ নেমে আসে। সেখান থেকে বেরিয়ে আসে থ্যানোসের বাহিনী আউটরাইডার্স। সেই খবর পেয়ে ভিশন বলে যে আর কোনো রাস্তা নেই, তাকে এই স্টোনটিকে ধ্বংস করতে হবে এক্ষুনি। নাতাশা ভিশনকে টেবিলেই থাকতে বলে। স্টিভ রজার্স ওয়ান্ডাকে দায়িত্ব দেয় স্টোন ভিশনের বডি থেকে আলাদা হয়ে গেলেই যাতে সেটাকে ধ্বংস করে দেয়। এদিকে টিচাররা সবাইকে লড়াইয়ের জন্য তৈরি হতে বলে আর ক্যাপ্টেন আমেরিকাকে একটি সিল দিতে বলে। ওদিকে থর রকেটের সাহায্যে ফর্জটি আবারও চালু করে। এতদিন বন্ধ থাকার কারণে বরফ জমে গেছিল সেটাতে, কিন্তু পর মুহূর্তেই সেটার হাতল ভেঙে যায়। তখন ইট্রি বলে ওটার মুখ খোলা না থাকলে ফর্জ চালু থাকবে না, আর অস্ত্র বানাতে কয়েক মিনিট সেটাকে চালু রাখতেই হবে। তখন থর ঠিক করে যে সে নিজের হাতে করে সেই হাতল ধরে থাকবে যাতে মুখ খোলা থাকে। ইট্রি তাকে নিষেধ করে কারণ এটা সুসাইড। থর বলে বিনা অস্ত্রতে থ্যানোসের সামনে গেলেও সেটাও সুসাইডই হবে। এদিকে ওয়াকান্ডাতে সবাই বর্ডারে যায়। ব্রুস যেহেতু হাল্ক হতে পারছিল না, তাই সে একটি হাল্ক বাস্টার স্যুট পরে নেয়। ওদিকে বর্ডারের ওপারে আউটরাইডার্সরা এসে পড়েছে, সাথে প্রক্সিমা অফ মিডনাইট আর কাল অফ সিডিয়ানো, কিন্তু তারা ভেতরে আসতে পারে না কারণ একটি শিল্ড পুরো ওয়াকান্ডাকে ঘিরে রেখেছে। কিন্তু এই আউটরাইডার্সরা এতটাই ভয়ানক যে তারা এক মুহূর্ত নিজের জীবনে চিন্তা করে না আর ঝাঁপিয়ে পড়ে সেই শিল্ডের উপরে। ফলে অনেকে মারা যায় তো অনেকে পেরিয়েও আসে আর দৌড়ে যায় সৈনিকদের ওপর। সবাই গুলি চালাতে শুরু করে সেই আউটরাইডার্সদের ওপর, কিন্তু যখন আউটরাইডার্সরা দেখে তারা এভাবে সবাই আসতে পারবে না, তখন সবাই ওয়াকান্ডার পেছনের দিকে যেতে লাগে যাতে পেছনের শিল্ড ভেদ করে তারা প্রবেশ করতে পারে। তাহলে তারা তাড়াতাড়ি ভিশনের কাছে পৌঁছাতে পারবে। যা থেকে ব্রুস ব্যানার ক্যাপ্টেনকে বলে ওরা যদি পেছন দিক দিয়ে প্রবেশ করে তাহলে ওদেরকে আটকানো মুশকিল হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি তখন ভিশনের কাছে পৌঁছে যাবে, তাই ওদের সামনে রাখতে হবে। তখন আর কোনো রাস্তা না পেয়ে সামনের কিছু সেকশনের শিল্ডকে সরিয়ে দেওয়া হয় যাতে আউটরাইডার্সরা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে আর তারা ওদের সাথে লড়াই করবে। এরপর টিচালা চিৎকার করে বলে ওঠে ওয়াকান্ডা ফরএভার, আর যুদ্ধ শুরু হয়ে যায়। টিচারা সুরিকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলে কারণ তাদের কাছে বেশি সময় নেই। ওদিকে নিডাভেলিরে
থর ইট্রির বারণ করা সত্ত্বেও ওই ফর্জের হাতল নিজের হাতে করে টেনে ধরে যাতে ফর্জটি চালু থাকে। ফলে পুরো একটি নিউট্রন স্টারের এনার্জি থরের ওপর দিয়ে পাস হয় আর ফর্জ চালু করে। সাথে সাথে উরু মেটালকেও গলাতে শুরু করে, যা দেখে ইট্রি থরকে সেটা ছাড়তে নিষেধ করে আর তাড়াতাড়ি শুরু করে অস্ত্র বানাতে। কিছুক্ষণ ধরতেই থর গুরুতর আহত হয় আর সে হাতল ছেড়ে নিচে এসে পড়ে। সে তখন গুরুতর আহত, সে মরতে বসেছে। এদিকে ইট্রি সে গলা উরুকে স্টর্ম ব্রেকারের রূপ দিয়ে দেয়, কিন্তু হয় একটি সমস্যা, এই অস্ত্রের কোনো হাতল তার কাছে নেই আর এখন এই অস্ত্রের হাতল দরকার। তখন গ্রুট এগিয়ে এসে নিজের একটি হাত কেটে সেটাকে স্টর্ম ব্রেকারের হাতল বানিয়ে দেয়। আর এবার স্টর্ম ব্রেকার পুরোপুরিভাবে তৈরি, এমন এক অস্ত্র যা মিউনিয়ারের চেয়েও শক্তিশালী। সেটি তৈরি হতেই থরের বিদ্যুৎ তাকে নিজের কাছে টেনে নেয়। থর সেটি ধরে দাঁড়িয়ে পড়ে। এর ফলে থরের ক্ষত ঠিক হয়ে যায়, যেই ক্ষত সে হাতল ধরার সময় পেয়েছিল। এমনকি রকেটের দেওয়া চোখের কারণে সে যে নিজের অন্ধ চোখে আবছা দেখছিল সেটাও তার ঠিক হয়ে যায়। আর এখন থর সম্পূর্ণ প্রস্তুত। ওদিকে ওয়াকান্ডাতে আউটরাইডার্সরা হিরোদের প্রায় হারিয়ে ফেলে, কারণ আউটরাইডার্সের সংখ্যা অনেক বেশি। তাই তারা ক্যাপ্টেন, ব্ল্যাক প্যান্থার এমনকি হাল্কবাস্টারকেও ঘিরে ফেলে। তখন ওয়াকান্ডাতে এন্ট্রি নেয় থর নিজের স্টর্ম ব্রেকারের সাহায্যে বাইফ্রস্ট বানিয়ে। সাথে থাকে রকেট আর গ্রুট। থরের ওয়াকান্ডা আসতেই যুদ্ধের রূপ আবারও বদলে যায়। থর অনেক আউটরাইডার্সদের মেরে ফেলে আর প্রক্সিমা মিডনাইটের দিকে এগিয়ে যায় থ্যানোসের খোঁজে। থরকে জীবিত দেখে ব্রুস, ক্যাপ্টেন ও বাকিরা খুব খুশি হয়। রকেট ও গ্রুটও এখন হিরোদের সাথে মিলে থ্যানোসের আর্মির বিরুদ্ধে লড়াই করে। ওদিকে ওয়ার্মির থেকে থ্যানোস এসে উপস্থিত হয় টাইটানে। সেখানে স্ট্রেঞ্জকে বসে থাকতে দেখে থ্যানোস বুঝে যায় যে এভিনুমও জীবিত নেই, কিন্তু সে নিজের মিশন কমপ্লিট করেছে আর টাইম স্টোন টাইটানে নিয়ে এসেছে। এখানে বাকিরা প্রস্তুত থ্যানোসের উপর আক্রমণ করার জন্য। থ্যানোস স্ট্রেঞ্জকে জানায় কেন সে ইনফিনিটি স্টোন খুঁজে ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে মুছতে চায়, আর সে নিজের প্ল্যানেটের ইতিহাস বলে। কিছুক্ষণ পর স্ট্রেঞ্জ একটা সময় বুঝে রেডি হয়ে যায়। ব্যাস, সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায়। আয়রন ম্যান, স্পাইডারম্যান, ড্র্যাক্স, স্ট্রেঞ্জ আর কুইন মিলে থ্যানোসকে চারিদিক দিয়ে আক্রমণ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে নেবুলাও এসে পড়ে। এক সময় তারা সবাই মিলে থ্যানোসকে আটকে ফেলে আর তখন মেন্টিস থ্যানোসের মাথায় উঠে তাকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করার চেষ্টা করে এবং স্পাইডারম্যান আর আয়রন ম্যান তার গমলেট খোলার চেষ্টা করে। ঠিক তখন স্টার-লর্ড জানতে পারে গামোরা মারা গেছে আর সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে সে থ্যানোসকে ঘুষি মেরেই চলে আর এতে থ্যানোস জেগে ওঠে আর এক মুহূর্তে পুরো পরিস্থিতি বদলে যায়। থ্যানোস এক এক করে সবাইকে পরাস্ত করে। ওদিকে ওয়াকান্ডাতে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করে আর আউটরাইডার্সদের কিছু যুদ্ধের অস্ত্র এখন মাঠে নেমে গেছে আর এতে বহু মানুষ হয়তো মরে যেত। তখন ওয়ান্ডা মহল ছেড়ে মাঠে নামে আর সবাইকে বাঁচায়। যদি সে না আসতো তাহলে নাতাশা ও ওকিও মারা যেত। যে ওয়ান্ডা যুদ্ধক্ষেত্রে নেমে গেছে তাকে দেখা মাত্র প্রক্সিমা মিডনাইট জানিয়ে দেয় তার সাথীদের যে ভিশন এখন একা আর কর্ভাস গ্লেভ মহলে আক্রমণ করে। আর সে ভিশনের কাছে পৌঁছে সূর্য কিছু ডোরা মিলাজির উপর আক্রমণ করে। তখন ভিশন কর্ভাস গ্লেভকে নিয়ে লাফিয়ে পড়ে মহল থেকে। তা দেখে স্যাম তাড়াতাড়ি কাউকে যেতে বলে ভিশনের সাহায্য করতে। ব্রুস ব্যানার হাল্কবাস্টার নিয়ে উড়ে যায় ভিশনের দিকে। ওয়ান্ডাও যেত, কিন্তু তাকে আটকে নেয় প্রক্সিমা মিডনাইট। ওদিকে ব্রুস পৌঁছে গিয়ে দেখে ভিশনের কাছে কর্ভাস গ্লেভ আর কালাফসিডিয়ান আছে আর তারা ভিশনকে মেরে স্টোন নেবে। তখন হাল্কবাস্টারের সাহায্যে ব্রুস কালাফসিডিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কালাফসিডিয়ানকে নিয়ে সেখান থেকে একটু দূরে চলে যায়। ফলে আহত ভিশনের কাছে এখন কর্ভাস গ্লেভ। তাই ব্রুস তাড়াতাড়ি কাউকে আসতে বলে ব্যাকআপ হিসেবে। ব্রুস এদিকে লড়াই করে কালাফসিডিয়ানকে মেরে ফেলে। ওদিকে কর্ভাস গ্লেভ ভিশনকে আরো আহত করে ফেলেছে। তখন সেখানে ক্যাপ্টেন গিয়ে ভিশনের কাছ থেকে কর্ভাস গ্লেভকে সরায় তার সাথে লড়াই করে, কিন্তু সে ক্যাপ্টেনকে হারিয়ে তাকে মেরে ফেলতো। তখন ভিশন কর্ভাস গ্লেভকে তারই ব্লেড দিয়ে মেরে ফেলে। আর ওদিকে প্রক্সিমা মিডনাইট যে ওয়ান্ডাকে আটকে ছিল তাকেও মেরে ফেলেন নাতাশা। অপরদিকে টাইটানের থ্যানোসের সাথে স্ট্রেঞ্জের তুমুল লড়াই হয়, এক সর্সারাস ভার্সেস ইনফিনিটি স্টোন। আর সে স্ট্রেঞ্জকে মেরে অজ্ঞান করে দেয়। তখন সেখানে আয়রন ম্যান সে থ্যানোসের সাথে লড়াই করে আর বহু কষ্টে সে থ্যানোসের এক ফোঁটা রক্ত বের করতে সক্ষম হয়, কিন্তু থ্যানোসের আগে সে টিকতে পারে না। থ্যানোস টনির স্যুটকে নষ্ট করে দেয় আর তাকে মেরেই ফেলতো। তখন স্ট্রেঞ্জ থ্যানোসকে থামতে বলে আর বলে, আমি তোমাকে স্টোন দিয়ে দেবো, কিন্তু টনিকে ছেড়ে দাও। থ্যানোস রাজি হয়ে যায় আর টনিকে ছেড়ে দেয় আর টাইম স্টোন নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াকান্ডাতে থর নিজের গড মোডে চলে এসেছে। সে এক এক করে আউটরাইডার্সের সমস্ত শিপকে ধ্বংস করে দেয়, কিন্তু ঠিক তখনই থ্যানোস চলে আসে ওয়াকান্ডাতে। তার কাছে এখন 5টি স্টোন আছে। থ্যানোস ধীর পায়ে সামনে এগিয়ে আসে। স্টিভ রজার্স, টিচালা, বাকি, ওকিও সবাই ঝাঁপিয়ে পড়ে। শুধু একবার স্টিভ থ্যানোসের হাত ধরে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত সেও পরাস্ত হয়। সবাই চেষ্টা করে, কিন্তু থ্যানোস আস্তে আস্তে এগিয়ে গিয়ে ভিশনের সামনে দাঁড়ায়।
তাকে কেউ আটকাতে পারে না, সে সবাইকে এক এক করে পরাজিত করে ফেলেছে। তখন আর কোনো রাস্তা না দেখতে পেয়ে ভিশন ওয়ান্ডাকে বলে তাকে মেরে এই স্টোনটি নষ্ট করতে। আর কোনো রাস্তা না থাকায় ওয়ান্ডা এক হাতে সেই স্টোনটি ধ্বংস করতে শুরু করে আর অন্য হাতে থ্যানোসকে আটকায়, কারণ থ্যানোস তাদের দিকে আসছিল। কিছুক্ষণের মধ্যে স্টোনটি ধ্বংস হয়ে যায়, সাথে ভিশনও শেষ। কিন্তু না, থ্যানোস টাইম স্টোন ব্যবহার করে সময় পিছিয়ে দেয়, ফলে ভিশন আবার ঠিক হয়ে যায় আর সে এবার থ্যানোসের হাতের মুঠোয়। তারপর ভিশনের কপাল থেকে থ্যানোস সেই মাইন্ড স্টোনটি ছিঁড়ে নেয় আর তার কাছে এখন 6টি স্টোন। আর তখনই থর আক্রমণ করে থ্যানোসের উপর। থ্যানোসও গমলেটটি দিয়ে অ্যাটাক করে আর থর স্টর্ম ব্রেকার ছুড়ে দেয়। বজ্রপাতের শক্তি নিয়ে সেই স্টর্ম ব্রেকার থ্যানোসের বুকে বিদ্ধ হয়। তখন থ্যানোস আস্তে আস্তে হাত তোলে আর বলে আমার মাথায় মারা উচিত ছিল। আর সে স্ন্যাপ করে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তারপর একে একে বাকি, টিচালা, গ্রুট, স্টার লর্ড, ম্যান্টিস, ট্রাক সবাই ধুলোয় পরিণত হয়ে যায়। টনি অসহায়ের মতো দেখছে, আর এদিকে ক্যাপ্টেন আমেরিকা অসহায়। ডক্টর স্ট্রেঞ্জ শেষ মুহূর্তে শুধু ফিসফিস করে বলে এটাই একমাত্র পথ ছিল। পিটার এসে টনিকে জড়িয়ে ধরে, সে মরতে চায় না, সে কেবল বাঁচতে চায়, কিন্তু কিছুই করার নেই। স্পাইডারম্যানও ধুলো হয়ে উড়ে যায়। এরপর থ্যানোস এক নির্জন জায়গায় বসে সূর্যের দিকে তাকিয়ে হাসে। এই প্রথম সে শান্তি অনুভব করছে এবং সব শেষ হয়ে যায়। এই সিনাপের প্রভাব গোটা ইউনিভার্সে ছড়িয়ে পড়েছে। স্যান ফ্রান্সিসকোতে কিছু পার্টিকেল নিতে স্কটল্যান্ড কোয়ান্টাম রিয়ালমে যায়, আর তখন বাইরে স্ন্যাপ হয়, ফলে বাইরে থাকা হোপ, হ্যাং, পিম ও জেনেট ধুলো হয়ে যায়। স্কটল্যান্ড কোয়ান্টাম রিয়ালমে বন্দি। আর এদিকে নিউ ইয়র্ক শহরেও সবাই ধুলো হয়ে যাচ্ছিল। মারিয়া হিল নিক ফিউরির সামনে অদৃশ্য হয়ে যায়, আর তখন নিক ফিউরি বুঝে যায় ঘটনা খুবই ডেঞ্জার। আর তখন সে নিজের কাছে থাকা পেজার দিয়ে একটি মেসেজ পাঠিয়ে দেয় ক্যারল ড্যানভার্স মানে ক্যাপ্টেন মার্ভেলকে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের গল্প। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।